হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্রিলিয়ান্টে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করেন না। স্কিপ করলে হয়তো কিছু বুঝতে পারবেন না। তো ব্রিলিয়ান্ট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম সেটিংস থ্রি ক্লিক করে সেটিংস অপশনে আসবেন। আসার পরে এখানে আপনার ডিটেলস দেখা যাবে। তো এখান থেকে আপনি সিম্পলি মাই ব্যালেন্স এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে আপনার ব্যালেন্স 0 দেখাবে। তো আপনি টাকা রিচার্জ করার পর এখানে আপনার টাকাটা দেখাবে। তো সেই জন্য আপনাদেরকে এই যে অ্যাড ব্যালেন্স এটাতে ক্লিক করতে হবে। তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরেই একটু এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার দুইটা অপশন আছে। তো ফার্স্টে হচ্ছে রিচার্জ, আপনি কত টাকা রিচার্জ করবেন সেই রিচার্জে টাকাটা দিবেন। এরপর আপনার কোনো কিছু দিবেন না। এই যে ডান সাইডে দেখতে পারবেন রিচার্জ, তো এই রিচার্জে ক্লিক করবেন। পরে কয়েকটা পেমেন্ট মেথড দেখাবেন, নগদ, বিকাশ, রকেট, এই ব্যাংক, ভিসা কার্ড সব কিছুতে এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি বিকাশে ক্লিক করবেন। তো বেসিক্যালি আপনি বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্টে বিকাশ যে নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন এরপরে আপনার নেক্সটে ক্লিক করে এখানে আপনার সেই বিকাশে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনি সাবমিট করে দিবেন। তো ওটিপি দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরপরে আপনার বিকাশ পিনটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি, মানে আমার রিচার্জটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এইখান থেকে আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনি ব্যালেন্স চেক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার 30 টাকা ব্যালেন্স কিন্তু আমার অলরেডি চলে এসেছে। 30 টাকা রিচার্জ করে অনেকক্ষণ কিন্তু কথা বলতে পারবেন। তো যারা ব্রিলিয়ান্ট অ্যাপটি ইউজ করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন অ্যাপসটি কেমন আপনাদের কাছে। তো যাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকবে তো সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।